শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমি পূজা, তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, এখন হচ্ছে তোমার সকাল 10টা। তো সকাল সকালেই সুপুরি পাড়তে এসেছে। তো কালকে আমার এই যে প্রাইভেট পড়ার কথা ছিল, তো সেটা পড়াইনি, বলেছিলাম সকালে পড়ে দেব। তো তার জন্য ওরা এসেছিল। তো দেখো, প্রাইভেট পড়াতে পড়াতে এদিকে সুপুরি পাড়াও হয়ে গেছে। তো পুজোর দিন সুপুরি লাগবে, তো বাড়িরই গাছ আছে, তো ওই জন্য আর কেনা হয় না। তো এই যে গাছটা দেখতে পেয়েছো, তো এই গাছেরই সুপুরিগুলো দেখো অনেকটাই বাড়তি হয়ে গেছে। তো এই তারপরে চলে এসেছি ঘরে। তো আজকে ভাবছি এই ঘরের তুষুক টুসুক সব রোদে দেব, অনেক কয়েকদিন ধরে দেওয়া হয় না, তার মধ্যে পরশুদিন বাড়িতে পুজো, তো ওই জন্য আগে গুছিয়ে নিচ্ছি। তারপরে এই যে বিছানার এই যে উপরে সিলিংয়ে তোমার কেশিওটা ছিল, তো সেটা আবার বিছনায় নিয়ে বা তোমাদের দাদাভাই একটু গান বাজিয়েছিল, তো সেটা আবার উপরে তুলে রাখলাম। তুলে যে এখন ল্যাপটপ সরিয়ে দিয়ে তুষুকগুলো তুলে একদম রোদে দেবো, কারণ ওই যে বাইরে অনেকটাই রোদ, টাটা ফোড়া রোদ। তো ভাবছি তুষুকটা রোদে দিই, কারণ এই তুষুকটা না রেডিমেড, বানানো হয়নি বাড়িতে। তো ওই জন্য না পাতলে পরে কেমন যেন চ্যাপটা লেগে যায়, আর যদি রোদে দিয়ে দিই তাহলে হয়তো কয়েকদিন ভালো থাকবে, একটু নরম নরম থাকবে। তো ওই জন্যই তুষুকটা এই যে একদম তুলে নেব। আর এই যে কম্বলটা দেখতে পাচ্ছ, তো এটাও ধুয়ে দেবো, কারণ অনেক কয়েকদিন হলো ধোয়া হয় না। আর পুজোর মধ্যে তো অনেকই লোকজন থাকে, তো হয়তো বিছানার যদি জায়গা কম হয় তাহলে আমরা এই যে নিচেও জায়গা করে ঘুমোই। তো তারপরে দেখো যে তুষুকটা নিয়ে চলে এসেছি বারান্দায়। তো এই যে হাইরে হাই ধুলো হয়ে গেছে, কি বলবো আর বন্ধুরা, খুবই ধুলো হয়ে গেছে। জানোই তো আমাদের বাড়িতে ছোট বাচ্চার অভাব নেই, সব সময় লাফালাফি করে, তো ওই জন্যই সব ধুলোগুলো তুষুকের ভিতরে ঢুকে গেছে। তারপরে দেখো বন্ধুরা, সব ঘরগুলো গুছানো হওয়ার পরে আমি চলে এসেছি ঘর ঝাড় দিতে। তো ওইদিকে এক এক করে 3টা ঘরেই ঝাড় দেওয়া হয়ে গেছে। তো এখন এই যে সিঁড়িগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই দেখো সিঁড়িগুলো ঝাড় দেওয়ার পরে দেখো ঘর থেকে কত জঙ্গল বের হলো। তার কি হয় যে তোমাদের দাদা ভাই রাত্রে যে খাওয়ার বস্তুগুলো নিয়ে আসে মেয়ের জন্য, তো সেগুলো খায়, খেয়ে দিয়ে ফেলে রাখে, তো ফ্যানের হাওয়াতে সব চৌকির তলায় চলে যায়। তো ওই জন্যই সকালবেলা যখন আমি আবার ঘরগুলো ঝাড় দিই, সেই কত জঙ্গল, মনে হয় না জানি অনেক কয়েকদিন হয়ে গেল আমি ঘর ঝাড়ি দেই না। তো তারপরে চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এদিকে অনেক দিন ধরে এই যে ডাল ঢাল সব বেঁচে গেছিলো, সেগুলো আর এই টামায় ভর্তি করা হয়নি। তো রান্নাঘরটা ঝেড়ে ফেললাম, তো ভাবলাম আজকে ডালগুলো সব টেমাতে ভরে রাখি। তারপরে এইদিকে দেখো ওই যে বয়ামটাতে পাঁপড়গুলো ভরে রেখেছি, তো এগুলো রোদে দেব, কারণ এগুলো অনেকটাই ড্যাম হয়ে গেছে, ভাজতে দিলে ফুলে না, কেমন যেন হয়ে থাকে। আর এই যে ডালগুলো এখন কুলো দিয়ে ঝাড় দিয়ে ঝেড়ে নেব। তো এই আর কি। আর আমরা গ্রামের মানুষরা না বন্ধুরা, এমন কোনো কাজ নেই যে জানি না। তো এই যে কুলো ঝাড়া আমি কিন্তু বিয়ের আগে কোনোদিনও ঝাড়া এরকম কুলো দিয়ে ধান ঝাড়া বা চাউল ঝাড়া করিনি, কিন্তু বিয়ের পরে দেখতে দেখতে এক এক করে সব কাজগুলো আমার জানা হয়ে গেছে। তো ওই জন্যই গ্রামের মানুষদের কোনো কাজ হাত দিয়ে শেখাতে হয় না, ওরা দেখে নিয়ে শিখতে পারে। তো চলো এই দেখো, তারপরে কলপারে এসে গেছি। কলপারে এসে ওই যে গ্যাসের টেবিলে যে প্লাস্টিকটা থাকে, তো সেই প্লাস্টিকটা নিয়ে এসেছি, একটু তেল তেল হয়ে গেছে। তো এগুলো ভালো করে সার্ফ দিয়ে ধুয়ে নিলাম। তারপর ওই যে ব্যাগ রেখে দিয়েছি, ব্যাগগুলো এখন ধুয়ে নিব। তো ব্যাগগুলো ধোয়াই ছিল, তো যেহেতু পুজোর বাজার করবে, তো ওই জন্যই ভাবলাম আর একবার করে ধুয়ে নিই, কারণ এগুলো তো করে তো ঘরের সবজিও আনতো, তাই না বন্ধুরা। তো ওই জন্য দেখো ব্যাগগুলো এখানে এক এক করে ধুয়ে নিচ্ছি। আর এই দেখো রোদ্রে বসে থাকতে থাকতে পিঠটা মনে হয় পুড়ে গেল, কিন্তু কি করব বলো, কাজ তো করতেই হবে। আর পুজো বললে কথা, আমার বাড়ির পুজো আমি করব না তো কে করবে। তো তাও পাশের বাড়ির একটা আমার ননদ, তো সেই ননদকে বলেছি যে আমাকে একটু সহায় করে দিস, তো কিছু কিছু কাজ করে দিচ্ছে আমার সাথে। তো দেখো তারপরে এই যে কতগুলো কাপড় ধুয়ে দিয়েছি, ওই যে কম্বল, 3টে বিছানার চাদর, তারপরে এই যে বাকিগুলো মেলতে এসেছি।
আর আজকে জানো তো কাজ করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছিলো, সেই জন্য ভালো করে রান্নাটাও শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। তো চলো বন্ধুরা, তো এই যে কাপড়গুলো মিল নেই। তো এই যে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাপড় মেলা হয়ে গেছে। তো এখন এই যে শুকলো মানে রোদে যে দিয়েছিলাম, তো সেগুলো একটু লাঠি দিয়ে পিটবো। তো এই দেখো কত ধুলো বের হচ্ছে আর অনেকটাই ফুলেছে। তো ওই লাঠিতে যত মানে পিটবো তত ধুলো বের হবে। তো এই বুদ্ধিটা আমার মাই আমাকে শিখিয়ে দিয়েছিল, মানে যে কোনো বস্তু, তুলার বস্তু রোদে দেওয়ার পরে যদি একটু পিটানো হয় তাহলে জিনিসটা ফুলেও আবার ধুলোগুলো সব বের হয়। তো তারপরে দেখো এই যে প্রাইভেট পড়াতে এসে গেছি, মানে এটা বিকেলবেলার। তো তোমাদের দাদা ভাই আমাকে বলেছিল যে পুজোর জন্য যে মুদি বাজারটা হবে সেটার লিস্ট বানাতে। তো আমার না মনে ছিল না, সারাদিনের সংসারের কামকাজে ভুলে গেছিলাম। তো ওই যে প্রাইভেট পড়াতে পড়াতে হঠাৎ করে মনে পড়ে গেল। তো ভাবলাম তাহলে লিস্টটাও বানিয়ে ফেলি। তো ওই জন্য কী কী লাগবে পুজোর জোগাড়, তো সেই লিস্টটাও বানিয়ে ফেলছি। তো ওই যে প্রাইভেট পড়া শেষ হলে ওই যে পাঁপড়গুলো রোদে দিয়েছিলাম, তো সেগুলো এখন তুলে নেব, কারণ এখন রোদ নেই। আর বেশিক্ষণ দেরি করলে পাঁপড়গুলো আবারও শীতে যাবে। তো এখানে দেখো 12 মিশালি পাঁপড় রয়েছে। তো এগুলো আমি এনেছিলাম ওই যে রাসমেলা হয়, তো সেখান থেকে এনেছিলাম। কারণ আমি পাঁপড় খুব ভালোবাসি, মানে যে কোনো পাঁপড়ই বলো, মানে আমার খুব ভালো লাগে, চায়ের সাথে বলো ভাতের সাথে বলো, তো ওই জন্য এনেছি। তো যাই হোক, এই যে খেতে খেতে আর একটুখানি ছিল, কিন্তু ওই যে সেতে গেছিলো দেখে আর খাওয়া হচ্ছিল না। তো ওই জন্য আজকে রোদে দিয়েছিলাম। তো চলো, এই যে পাঁপড়গুলো তোলা হয়ে গেছে, এখন ঘরে রেখে আসি। তারপরে আবার এই যে উঠোন শুতে হবে, কারণ সন্ধ্যা লাগবেই, আর কারণ বেশি সময় নেই। আর এইদিকে বাতাসের জন্য মানে পাতা পড়ে গেছে। বাড়ির সামনে একটা রুদ্রাক্ষের গুটি থাকে যে, তো সেই গাছ আছে। তো সেই গাছের পাতায় না উঠোনটা একবারে ভরে যায়, মনে হয় যে নাকি ঝড়ি বৃষ্টি হয়েছে। তো ওই জন্যই। তো এই আর কি বন্ধুরা। তো চলো, এই যে এক এক করে উঠানটা সরে নেই। এর মধ্যে আরেকজন মানে এসেছে আমাদের বাড়িতে, সে ক্যামেরার সামনে আসতে চাইছে না, তো ওই জন্য আর জোর করিনি। মানে একটা মেয়ে চুল কাটতে এসেছে আমার কাছে, তো জানে যে আমি চুল কাটতে পারি, তো ওই জন্যই বললো। তো আমি বললাম ঠিক আছে, একটু দাঁড়িয়ে থাকো, আগে আমি উঠোনটা সরে নিই, কারণ সন্ধ্যা লেগেই যাবে। তো এই দেখো আমার উঠোন সরাটাও হয়ে গেল। তারপরে এখন চুলটা কেটে দেবো। তো বন্ধুরা দেখো চুল কাটতে কত দূরে এসেছি, মানে বাতাস দিচ্ছে, তো তো চুল কাটলে তো হাওয়াতে উড়ে যাবে, তো ওই জন্য ওকে অনেকটাই দূরে নিয়ে এসেছি। তার মধ্যে ও মোবাইলের সামনে আসতেও চাইছে না, তো ওই জন্য দূরে নিয়ে এসেছি যাতে ভালো করে দেখা না যায়, মানে স্পষ্ট বোঝা না যায়। তো এই আর কি। তো বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর আমাকে প্লিজ প্লিজ অনেকটাই সাপোর্ট করো, যাতে আমি এগিয়ে যেতে পারি, নিজের পায়ে দাঁড়াতে পারি। তো আজকের মতন টাটা, বাই বাই।